মহেশতলার ডাকঘর কালী মায়ের মন্দিরের কাছে ডাকঘর মোড়ে মহেশতলার এক সাম্প্রদায়িক সভার আয়োজন করা হয়। এই সভার সভাপতি ছিলেন সোমনাথ সিংহ রায় এবং আহ্বায়ক অনুপম নস্কর। জম্মু কাশ্মীরে সম্প্রতি পাকিস্তানি জঙ্গিহানার প্রতিবাদে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতির বার্তা দিতে এই রাখিবন্ধন উৎসব করেন, যা সবার মন ছুঁয়ে যায়। এদিন হিন্দু মুসলমানের সম্মিলিত মিলনের এক বিশাল রাখিবন্ধন এবং মোমবাতি প্রজ্বলনের পর শোক পালন করা হয়। এই অনুষ্ঠানের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবী মানুষরা উপস্থিত হয়ে কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা করেন। অনুষ্ঠান করেন মহেশতলার ম্যারাথন উৎসব কমিটি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ আলিমউদ্দিন, ডাক্তার অরিন্দম বিশ্বাস, সমাজসেবী কামাল হোসেন, শিল্পপতি রমেশ মল্লিক এবং আহ্বায়ক অনুপম নস্কর এবং উৎসব সভাপতি সোমনাথ সিংহ রায়। দুই সম্প্রদায়ের মানুষের একত্রে মিলনের এক চিত্র এদিন ফুটে ওঠে। এখানে বিভিন্ন ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। পরে আয়োজক সংস্থার সভাপতি সোমনাথ সিংহ রায় সাংবাদিক সম্মেলন করে। প্রশান্তদাকে ডাকলাম তো। মঞ্চে এসে এখানে শেখ আহমেদুল আছেন, তাদের স্মৃতি উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা জানাবার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। শুরু। ভাইয়েদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি, এবং শুধু তাই নয়, যারা হিন্দু মুসলমানের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে এই ঘটনার মাধ্যমে তাদের প্রতিও ঘৃণা জানাচ্ছি, এবং যে সমস্ত মানুষেরা মারা গেছেন সেই সমস্ত মানুষদের শ্রদ্ধা। আর যাই হোক, আমরা হিন্দু মুসলিম করে দেশটাকে ভাগ করতে দেব না। যারা হিন্দু হিন্দু খুঁজে যারা ওখানে কাশ্মীরে মেরেছে, কেন তারা মেরেছে এই কথাটা আমাদের প্রথম বুঝতে হবে। তার কারণ তারা চাইছে আমাদের এই সম্প্রীতিটা ধ্বংস। অবশ্যই এটা অস্বীকার করার জায়গা নেই। উত্তরপ্রদেশেও তো ঠিক একইভাবে মুসলিমদের মারা হয়েছিল, সেখানেও তো দেখা হয়েছিল কার ফ্রিজের ভিতরে মাংস আছে, সে মাংস কি দেখার দরকার নেই, তাকে পিটিয়ে মারা হয়েছে। গুজরাটে মুসলিমদের পিটিয়ে মারা হয়েছে, তখন ওখানে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্বন্ধে কি বলবেন? আজকে মহেশতলা এখানে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ একটা জোট, তার পক্ষ থেকে সদ্য ঘটে যাওয়া কাশ্মীরে যে নৃশংস বর্বরোচিত জঙ্গি হামলা হয়েছে, আমার প্রিয় দেশবাসী 26 জন ভাইকে শহীদ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এই জঙ্গিপনার বিরুদ্ধে তাদের সমুচিত শাস্তির দাবিতে আমরা আজকে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছিলাম। শুধু এই জন্যই যে আমরা দেখাতে চাই যে জঙ্গিরা যা করেছে তারা ধর্ম জেনে হত্যা করেছে কি না করেছে এটা বড় কথা নয়। আমরা ভারতবাসী, আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা হিন্দু মুসলিম আগেও ঐক্যবদ্ধ ছিলাম, আজও আছি। ভারতবর্ষ তথা বাংলাকে এভাবে বিভাজিত করা যাবে না। আমরা একদিকে যেমন জঙ্গিদের বিরুদ্ধে শক্ত থেকে শক্ত পদক্ষেপের দাবি করছি এই সভা থেকে, সাথে সাথে আরও বেশি হিন্দু মুসলিম জোটবদ্ধতার প্রত্যাশা রাখছি এই সভা। আমার নাম শেখ আলিম। শিল্প ছিল, সেই শিল্পটাকে ওপর কর বসাতে 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 শেষ করে দিল বাঙালিদের, দেশবাসীকে শেষ করলো। তাদের উপায় ছিল না। মুসলিম সম্প্রদায় আঘাত পেল, হিন্দু সম্প্রদায় আঘাত পেল। আমরা ভারতবর্ষে অর্থনীতিতে অনেক উঁচুতে ছিলাম। এবার কি হলো, এইবারই বুঝতে পারবেন কিভাবে বিভাজনটা হতে শুরু করলো। তারা এসে বাংলার মানুষকে বাধ্য করলো পাট আর নীল রপ্তানি করা। সবাই করতে পারলো না, যাদের হাতে পয়সা ছিল, কারণ বাকি যারা গরিব তাদের ওপর কর বসাতে শুরু করলো। তারা নিল বাউল সঙ্গীত করা শুরু করলো। সেখানেও কিন্তু দুই সম্প্রদায়ের মানুষের মিলন ক্ষেত্র ছিল। 19 শতক যদি দেখুন, প্রত্যেক যদি দশক আমরা শতকটা দেখি, প্রতি শ্রদ্ধা জানিয়ে যে আজকে আপনাদের প্রতিবাদ সভায় এবং দেখা গেল শ্রদ্ধাঞ্জলি, কি বলবেন এই সম্বন্ধে? দেখুন, যে ঘটনা ঘটেছে কাশ্মীরের বুকে নক্কারজনক ঘটনা, 87 ভারতীয় মারা গেছে। সেই 87 ভারতীয়, তারা কেউ আমাদের দাদা, কেউ আমাদের ভাই, অবশ্যই ভারতীয়, এবং তাদের যেভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আমাদের ঘৃণা জানাবার জন্য এবং যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাবার জন্য আজকে
তার সাথে যারা এই ভারতবর্ষকে হিন্দু মুসলমান করে ভাগ করবার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে এবং এলাকার মানুষদের সচেতনতা যাতে রাখে সেই জন্য বিশিষ্ট বক্তাগণ শেখ আলিমুদ্দিন সাহেব এসছেন, কামাল হোসেন সাহেব এসছেন, ডক্টর অরিন্দম বিশ্বাস এসছেন, প্রত্যেকে এসে তাদের মতামতটা জানিয়ে গেছেন এখানে যে আর যাই হোক তোমরা হিন্দু মুসলমান করে ভারতবর্ষকে ভাগ করতে পারবে না। আমাদের তো একটাই প্রশ্ন ছিল, আপনারা দেখেছেন আমাদের একটাই প্রশ্ন, কেন শুধুমাত্র হিন্দুকে মারা হলো, কেন বেছে বেছে হিন্দুকে মারা হলো? তার কারণ ঠিক তারাই হিন্দুকে হিন্দু করে মেরেছে যারা চাইছেন ভারতবর্ষের যে ভ্রাতৃত্ববোধ, হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ, যে আমাদের সহমিলন, সেটাকে যাতে ধ্বংস হয়। এটা জঙ্গিহানা নয়, এটা মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাকে নষ্ট করার একটা চক্রান্ত। আর আমরা কিছু রাজনৈতিক দল ঠিক ওই ফাঁদে পা দিয়ে আমরা আমাদের গরম এই রুটি শেখবার জন্য একই কাজ করে যাচ্ছি, ভারতবর্ষটাকে দুটো সম্প্রদায়ের ভিতর ভাগাভাগির চেষ্টা করছি। আসলে তো তা নয়। হিন্দুকে মারা হয়েছে তার কারণ ঠিক এই কারণেই যে হিন্দুরা যাতে ভাবে যে মুসলমানরা আমাদের বলছে, তাই কি হয়েছে। ঠিক একইভাবে গুজরাটে কিংবা উত্তরপ্রদেশে কিংবা মধ্যপ্রদেশে দেখে মুসলমানদের ফ্রিজের ভিতরে কি মাংস আছে দেখে মুসলমানদের মারা হয়েছে। একইভাবে সেখানে কিন্তু কলমা পড়তে বলা হয়নি কিংবা আমাদের বেদ থেকে কোনো বাক্য বলতে বলা হয়নি বটে, তাদেরও পোশাক খুলে পড়তে বলা হয়নি বটে, কিন্তু তাদেরও নাম ধরে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং যারা ধর্ম নিয়ে খেলা করে, যারা ধর্মকে ব্যবহার করতে চাইছে রাজনৈতিকভাবে, ঠিক তারাই কখনো মুসলমানদের হত্যা করছে, কখনো হিন্দুদের হত্যা করছে। সাধারণ ভারতবাসীকে রাজনৈতিক নেতাদের এই প্ররোচনায় যাতে পা না দেয়, ঠিক সেই জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রাম করেছি। আপনারা দেখেছেন প্রচুর মুসলিম মহিলারা এসছেন, হিন্দু মহিলারা তো আছেন, আমার মুসলিম দাদা ভাই বন্ধু বান্ধব সবাই এসছেন, আমরা এক আছি। রাখি বলানো হলে একে অপর, হ্যাঁ ঠিক কথা, আমরা রাখি। তার কারণ আমাদের মুসলিম বোনেরা, তারা অনেকেই দেখবেন মুসলিম বোনেরা রাখি পরাতে চান না, তারাও বললে আমরা রাখি পরাবো হিন্দু ভাইদের হাতে। তার কারণ আমার ভাই, আমার দাদা, আমরা একই কিন্তু বসবাস করি এখানে। হিন্দু বোনেরা আমাদের মুসলিম ভাইদের হাতে রাখি করে একই কথা বললো যে তোমরা আমার ভাই, আমার দাদা, আমরা সব একই সমাজের মানুষ। এই থেকে প্রমাণ করার জন্য আজকে রাখি বন্ধনে তারা ভাতৃত্ব বন্ধনে তারা পেটে দেবে একে অপরকে। আমার নাম সোমনাথ সিংহ। দাদা, এই যে এত সুন্দর এই যে পরিকল্পনা, এই যে আজকে আপনি এত সুন্দর এটাকে করলেন, এটা কিসের থেকে মনে করে করলেন? শুনুন, এটা পরিকল্পনা না। আপনি যে কোনো ভারতবর্ষীকে জিজ্ঞেস করুন যারা সেকুলার, তাদের মনে এই একই কষ্ট যে কেন হচ্ছে হিন্দু আর মুসলমানকে ভাগাভাগি। আমরা তো এই ভারতবর্ষে যাইনি, আমাদের মহেশতলায় দেখিনি না, মহেশতলায় দেখেননি। তার কারণ মহেশতলার প্রত্যেকটা মানুষই চায়, মহেশতলায় দেখেননি বটে প্রোগ্রাম, কিন্তু মহেশতলার মানুষরা আজকে জমা হয়ে প্রমাণ করেছে যে আমরা এই ধরনের প্রোগ্রামে সবসময় আছি যেখানে হিন্দু মুসলমানের ভাগাভাগি নেই, যেখানে সমাজের উন্নয়ন আছে। সুতরাং মহেশতলায় প্রোগ্রাম দেখেননি বটে, কিন্তু মহেশতলার মানুষের মনটাকে আজকে এই সভা থেকে অন্তত দেখে যেতে পেরেছেন আপনারা, এই বিশ্বাস আমার আছে। হঠাৎ যে 26 জনকে মারলো, তারা কি জঙ্গি নাকি যাই কিছু ধরা পড়েছে তাদের ধরে তদন্ত করে আসল জিনিস ধরা পড়বে কি? শুনুন, আমি এই ব্যাপারটা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ব্যুরো আছে তারা দেখবে। তবে এ কথাটা ঠিক, জঙ্গি হলে সবাইকে মারত। যে জঙ্গিরা এসেছিল তাদের প্রথম চিন্তা ছিল ভারতবর্ষের হিন্দু মুসলমানকে আলাদা করা, অন্য কিছু না। মুসলমানরা শুনিনি। হ্যাঁ, হিন্দু মুসলমানকে কেন হিন্দুকে মারছে, কেন শুধু হিন্দুকে মারা হচ্ছে? তার কারণ এই ভারতবর্ষে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আগে সেটাকে ধ্বংস করতে হবে, তবে তো ভারতবর্ষকে ছিনিয়ে নেওয়া যাবে। এইতে শুধু এইমাত্র ভারতবর্ষকে ধ্বংস করার চক্রান্তে প্রথম আঘাত আনতে চাইছে ওরা আমাদের ধর্মের উপরে, তাই এই থেকে প্রমাণ করতে চাইছে দেখো মুসলমানরা প্রথম থেকেই হয়ে আছে, প্রথম থেকে হয়ে আছে। আপনাকে আপনি যদি এরা মুসলমান করছে, আপনি যদি দিল্লিতে গিয়ে দেখে আসুন যে ইন্ডিয়ান গেট আছে, প্রায় 91,000 শহীদের নাম আছে, তার ভিতরে 61,000 মুসলমানের নাম। তো সুতরাং কি করে বলবেন এই দেশটা মুসলমান? সেও মুসলমান, ঝন্টু শেখ মারা গেছে মুসলমান, যারা কাশ্মীরে এখনো বসে বসে হিন্দুদের সাহায্য করছে তারা মুসলমান। কোনো হিন্দু ওখানে বলছেন না ওখানে কাশ্মীরের মুসলমানরা তাদের সাহায্য করেনি, তার কারণ এখানকার মুসলমানরাও মেনে নিয়েছেন এ দেশটা তাদের।
হিন্দু তাদের ভাই, হিন্দু বোনেরা তাদের মা বোন। সুতরাং যারা চেষ্টাই করুক, হিন্দু মুসলমানের এই সম্পর্ক লাস্ট প্রশ্ন, ওখানে তো একটা সরকার ছিল, কংগ্রেসের সরকার, হ্যাঁ। তারা কি বুঝতে পারেনি এরকম জঙ্গি ঢুকে গেছে? দেখুন, আবার বলছি, তাই এটা সম্পূর্ণ এটা রাজনৈতিক, এই ব্যাপারে আমি বলতে চাইছি না, কিন্তু এইটাকে বুঝতে পারছি সাধারণ মানুষ হিসাবে, যারা এই কাজটা করেছে তারা জঙ্গি হিসাবে মানুষ মারতে আসেনি, তারা আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ববোধটাকে ধ্বংস করতে এসেছিল, অন্য কিছু না। আমার নাম আমার নাম সোমনাথ সিংহ রায়।